বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা নাদিয়াতুল কায়দার পৃষ্ঠা 19 নিয়ে হাজির হয়েছি। এই পৃষ্ঠায় যে সমস্ত নিয়মগুলো লাগবে সেগুলো আমরা জেনে নেই। হরকত, তানবিন, জজম, তাসদিদ, মধ্যে তবাই, আরজি, মুনফাসিল, আওয়াজ, হরকত, মুত্তাসিল, ইকলাব, ওয়াজিব গুন্না, ইকফা, ইদগামে বা গুন্না, ইদগামে বেলা গুন্না, ইজহার, কলকলা, আল্লাহ শব্দুল্লাম, রহরফ বারিক, রহরফ মোটা, গোল, ওয়াকফ। এই সমস্ত নিয়মগুলো এই পৃষ্ঠা 19-এর মধ্যে লাগবে। এই সবগুলোর উপর আমার ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে, সবগুলো এগুলো দেখে আসতে পারেন। ওগুলো যদি না দেখেন তাহলে এই পৃষ্ঠাটা বোঝা আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে। অবশ্যই এই পৃষ্ঠা পড়ার আগে সেই নিয়মগুলো দেখে আসতে হবে, তা নাহলে পড়া সহি হবে না। এখন আমরা পৃষ্ঠাটা দেখতে পাচ্ছি, পৃষ্ঠা 19। এখানে অনেকগুলো নিয়ম রয়েছে, আমি আগে বলেছি। সেগুলো সব কিছু আপনার পেয়ে যাবেন প্লে লিস্টের মধ্যে, সেগুলো দেখে আসবেন আগে যদি এই পৃষ্ঠাটা ভালো করে পড়তে চান। আর আমি জানি আমি মনে করি আপনারা বানান করে শিখে ফেলেছেন, মানে যে কোনো শব্দ বানান করতে পারেন। আমি পৃষ্ঠাটি বানান করব না, আমি শুধু নাজারা সুন্দরভাবে টান গুন্না দিয়ে পড়ার চেষ্টা করব। কোনটা কী টান আমি শুধু সেই নামটা বলে দেব। আমি এখানে কোনো বানান করছি না, শুধু নাজারা পড়ছি আর টান গুন্না দিয়ে, এবং টান গুন্নার নামটা আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উয়ুন, এখানে 3 আলিফ টান হবে, মধ্যে আরজি। উয়ুন। আল্লাইয়াকদির, এখানে ঈদগামে বা গুন্না এবং বেলা গুন্না দুইটাই হয়েছে। এখানে ঈদগামে বা গুন্না, বেলা গুন্নার নিয়ম রয়েছে এখানে। আল্লাইয়াকদির, আল্লাইয়াকদির, এখানে ঈদগামে বেলা গুন্না রয়েছে। মির রব্বিহিম, মির রব্বিহিম, এবং ঈদগামে বেলা গুন্না এবং ঈদগামে বা গুন্নাও রয়েছে। মির মির রব্বিহিম মিল্লাদুন, ঈদগামে বেলা গুন্না এখানে। মির রব্বিহিম মিল্লাদুন। আর এখানে ঈদগামে বেলা গুন্না রয়েছে। আর যে খারা জবর মদের হরকত রয়েছে, টান হবে। আর আর হুদাল্লিল মুত্তাকিন, এখানে মধ্যে আর জি টান আছে। হুদাল্লিল মুত্তাকিন, এখানে বেলা গুন্না রয়েছে, ঈদগামে বেলা গুন্নাটাও রয়েছে। হুদাল্লিল মুত্তাকিন, এখানে মদের হরফের টান রয়েছে, জবরের বাম পাশে খেলে আলিফ। ফামা রাবিহাত তিজারাতুহুম, এখানেও মদের টান রয়েছে। ফামা রাবিহাত তিজারাতুহুম। আনিদরিব বিআসা, এর মধ্যে টান রয়েছে, এক আলিফ টান। আনিদরিব বিআসাকাল হাজার, আনিদরিব বিআসাকাল হাজার। আমি জানি আপনারা বানান করে পারেন, সেই জন্য বানানটা করছি না। এখানে কয়ের মধ্যে এক আলিফ টান হবে, মধ্যে টান। এখানে 4 আলিফ টান হবে, মোটা চিহ্ন থাকলে মনে করবেন 4 আলিফ টান। এই 4 আলিফ টানের ব্যাপারে ভিডিও রয়েছে, সেটা দেখে আসতে পারেন। অকালাত তাইফাহ, শেষে গুলতা থাকলে হা হয়ে যায়, সেই নিয়মের উপরে ভিডিও রয়েছে, সেটাও দেখে আসতে পারেন। অকালাত তাইফাহ ইজ্জলামতুম, ইজ্জলামতুম উজিবাত দাওয়াতুকুমা, উজিবাত দাওয়াতুকুমা, উজিবাত দাওয়াতুকুমা, এখানে এক আলিফ টান, এখানেও টান। মিম বাদি, নুন সাকিনের তানবিনের বামে বা থাকলে এখানে গুন্না দিয়ে পড়তে হয়, ইকলাব। মিম বাদি, মিম, এখানে এটাও ইকলাব আছে। মিম বাদি মিম বাইনিস সুলবি ইয়াউমাইযিম বিজাহান্নাম লানাসফাআম বিন্নাসিয়া, এখানেও ইকলাবের গুন্না।
রব্বি মুসা, মুয়ের মধ্যে টান, সায়ের মধ্যে টান, এখানে মধ্যে টান। রব্বি মুসা ওয়া হারুন, রব্বি মুসা ওয়া হারুন, হায়ের মধ্যে এক আলিফ টান, এখানে 3 আলিফ টান। এখন আমরা একটি লাভ জেনে নিই। আমি কেন কোরআন শিখব? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষের অন্তরে মরিচা মানে জং পড়িয়া যায়। জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইহা পরিষ্কার করার উপায় কি? তিনি বলিলেন, মৃত্যুকে বেশি করিয়া স্মরণ করা এবং কোরআন পাকের তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। আমরা নিচের অংশটুকু পড়ব। করিয়াতিম, করিয়াতিন কুরবানা, তিন কেন গুণা দিলাম? তানবিনের বামে ইকফার হরফ রয়েছে, কফ ইকফার হরফ, এই জন্য এই তিনের মধ্যে গুণা হবে। করিয়াতিন কুরবা, বায়ের মধ্যে টান, মধ্যে টান, জবরের বাম পাশে খালি আলিফ বা এক আলিফ টান। আর যেখানে থামবো সেখানে 2 জবর থাকলে এক আলিফ টান দিতে হয়, এটা হচ্ছে মধ্যে আওয়াজ। করিয়াতিন কুরবানা, করিয়াতিন কুরবানা, রিজকাল লাকুম, রিজকাল লাকুম, মিরইয়াহ, যেখানে থামবো সেখানে গোল তা থাকলে এটা হা হয়ে যায়। মিরইয়াহ, মিরইয়াহ, ফিরআউনা যিল আওতাদ, তাদের 3 আলিফ টান হবে মধ্যে আরজি। ফিরআউনা যিল আওতাদ, ফিরআউনা যিল আওতাদ, আল্লাহ, লিল্লাহ, আল্লাহ, এখানে মোটা হবে, মোটা হবে এবং টান হবে। আল্লাহ, এটা হচ্ছে লাম হরফের বিবরণ, সেটা ভিডিও দেওয়া আছে, দেখে আসতে পারেন নিয়মগুলো বিস্তারিত। আল্লাহ, লিল্লাহ, রসুলিল্লাহ, এখানে পাতলা হবে, রসুলিল্লাহ, আল্লাহ তা'বুদু, এখানে 3 আলিফ টান, চিকন চিহ্ন আছে। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এখানে মোটা হবে, ইল্লাল্লাহ, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এখানে খাড়া জবর, এক আলিফ টান হবে, এখানে মিমে গুন্না আছে, ওয়াজিব গুন্না, এখানে জেরের বাম পাশে জজমালিয়া আছে টান, এখানে জেরের বাম পাশে জজমালিয়া, এখানে টান হবে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এই পৃষ্ঠাগুলো ভালো করে চর্চা করতে থাকুন, সামনের পর্বের জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন।